আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আরবি ক্লাসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা যারা ঘরে বসে আরবি শিখতে চাই সহি শুদ্ধভাবে, কিন্তু শুরুটা কিভাবে করব সেটা বুঝতে পারছি না, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। নুরানি কায়দার একদম প্রথম থেকে দেখানো হবে। তাহলে চলুন শুরু করা যাক। নুরানি কায়দার প্রথম পেজেই আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ দেখতে পাচ্ছি। এই 29টি হরফ খুবই সুন্দরভাবে শুদ্ধ উচ্চারণের মাধ্যমে পাঠ করতে হবে। তাহলে আমি উচ্চারণ সহিতগুলো সবগুলো রিডিং দেখিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে আলিফ। আলিফের উচ্চারণটা নিচের ঠোঁটের সাথে উপরের মাড়ের দাঁত লাগিয়ে তাড়াতাড়ি উচ্চারণ করিতে হবে। আলিফ। পরে রয়েছে বা। বায়ের উচ্চারণটা দুই ঠোঁটের সাথে হালকা করে লাগিয়ে উচ্চারণ করতে হবে। বা বা। তা সা। সায়ের উচ্চারণটা খুবই নরমভাবে উচ্চারণ করতে হবে। সা। জিম জিম। জিমের উচ্চারণটা একটু জোর খাটিয়ে উচ্চারণ করতে হবে। জিম। গলার ভেতর থেকে বাতাস বের করে উচ্চারণ করতে হবে। খয়ের উচ্চারণটাও গলার ভেতর থেকেই উচ্চারণ করতে হবে আওয়াজ সহিত। দাল জাল র জা সিন শিন সাদ ضاد ত জ আইন আইন। আইনের উচ্চারণটা একদম গলার ভেতর থেকে উচ্চারণ করতে হবে। আইন আইন। গইন। গইনের উচ্চারণটা সেম, গলার ভেতর থেকে। গইন। গইনের উচ্চারণে গলার ভেতর থেকে বাতাস বের হবে। গইন। ফা। উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। ফা। অফ অফ। অফের উচ্চারণটা কণ্ঠনালীর ভেতর থেকে আওয়াজ সহিত বাতাস বের করে উচ্চারণ করতে হবে। অফ অফ। কাফ লাম মিম নুন ওয়াও হা। এটা গলার ভেতর থেকে বাতাস বের করে উচ্চারণ করতে হবে। হা হামজা ইয়া। আমি আরেকবার রিপিট করছি, আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 29টি হরফ। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সাদ ضاد ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আরবি 29টি হরফ ভালোভাবে উচ্চারণ সহিত পড়ে পরবর্তী কাজ হচ্ছে এর নুক্তাগুলো ভালোভাবে দেখা, অর্থাৎ নুক্তাগুলো ভালোভাবে মুখস্থ করা। কোন হরফের উপর নুক্তা আছে, কোন হরফের উপর নুক্তা নেই, এগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। প্রথম কাজ হচ্ছে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ মুখস্থ করা। এর পরবর্তী কাজ হচ্ছে কোন কোন হরফ নুক্তাযুক্ত, কোন কোন হরফ নুক্তাবিহীন, এগুলো মুখস্থ করা। তাহলে একটু নুক্তা সহিত আমরা একটু পড়ি।
আলিফ খালি, বাইয়ের নিচে 1 নুক্তা, তায়ের উপর 2 নুক্তা, সায়ের উপর 3 নুক্তা, জিমের পেটে 1 নুক্তা, হা খালি, খয়ের উপর 1 নুক্তা, দাল খালি, জালের উপর 1 নুক্তা, র খালি, জায়ের উপর 1 নুক্তা, সিন খালি, শিনের উপর 3 নুক্তা, সোয়াদ খালি, দদের উপর 1 নুক্তা, ত খালি, জয়ের উপর 1 নুক্তা, আইন খালি, কয়েনের উপর 1 নুক্তা, ফায়ের উপর 1 নুক্তা, কফের উপর 2 নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর 1 নুক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি। তাহলে নুক্তাগুলো মুখস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যেগুলো পরবর্তীতে আমরা পেঁচানো লেখা দেখব, বায়ের পেঁচানো রূপ, তায়ের পেঁচানো রূপ, সায়ের পেঁচানো রূপ, তখন আমাদেরকে নুক্তাগুলো অনেক সাহায্য করবে হরফটা আইডেন্টিফাই করার। তাই প্রথম কাজ আরবি 29টি হরফ ভালোভাবে মুখস্থ করা, এর পরবর্তী কাজ নুক্তাগুলো মুখস্থ করা, কোন কোন হরফে নুক্তা আছে, কোন কোন হরফে নুক্তা নেই। এর পরের পেজে রয়েছে আরবি 29টি হরফ এলোমেলোভাবে সাজানো, অর্থাৎ আমাকে দেখে বুঝতে হবে কোনটার নাম কি। তাই আমাদেরকে প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত ভালোভাবে মুখস্থ করতে হবে, প্রত্যেকটা হরফ ভালোভাবে দেখে রাখতে হবে যেন উল্টাপাল্টা করে দিলে চেনা যায়। এরপরে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নুক্তা, কোন হরফের উপর নুক্তা আছে, কোন হরফের উপর নুক্তা নাই, এগুলো ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে মুখস্থ করতে হবে। অর্থাৎ 29টি হরফের মধ্যে যেগুলো নুক্তাযুক্ত হরফ, যেগুলো নুক্তাবিহীন হরফ, সেগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। তাহলে পরের পেজে যেহেতু আলিফ থেকে ইয়া পর্যন্ত ওই হরফগুলোই দেওয়া আছে, শুধু উল্টাপাল্টাভাবে দেওয়া আছে, তাই এগুলো আমি আর বললাম না। এর পরবর্তী পেজে আরবি হরফগুলো পেঁচানো রূপগুলো দেওয়া আছে, অর্থাৎ আমরা যে প্রথম পেজে দেখিয়েছিলাম এটি বা, এখানে যে আরও 2টি হরফ দেখতে পাচ্ছি এই দুটো হচ্ছে বা। অর্থাৎ আমরা যখন আমপাড়া পড়ব, কুরআন মাজিদ পড়ব, তখন আমাদেরকে এভাবে দেওয়া থাকবে না, আমাদেরকে পেঁচানো রূপটা দেখে বুঝতে হবে কোন হরফের নাম কি। তাই পেঁচানো হরফগুলো ভালোভাবে দেখতে হবে। এখানে প্রথমে রয়েছে বা, বায়ের একটি রূপ, এটা আরেকটি রূপ, অর্থাৎ 3টি হচ্ছে বা, বায়ের নিচে 1 নুক্তা। এরপরে রয়েছে সদ, এটাও সদ, এটাও সদ, 3টি ভালো করে দেখে রাখতে হবে। এরপরে রয়েছে তা, এটিও তা, এটিও তা, তায়ের উপর 2 নুক্তা, তায়ের উপর হচ্ছে 2 নুক্তা। তারপর রয়েছে দদ, এই দুটো হচ্ছে দদের পেঁচানো রূপ, দদের উপর 1 নুক্তা। তারপর রয়েছে সা, এই দুটো সায়ের পেঁচানো রূপ, সায়ের নুক্তা হচ্ছে 3টি, সায়ের উপর 3 নুক্তা। আইন, 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 আইন হচ্ছে খালি, আইনের উপর কোনো নুক্তা নেই। তারপর রয়েছে নুন, নুনের উপর 1 নুক্তা, নুন, নুন, নুন। পেঁচানো রূপগুলো ভালোভাবে দেখে রাখতে হবে যেন দেখেই চেনা যায় এটার নাম কি। এরপর রয়েছে গইন, গইনের উপর 1 নুক্তা, 3টি হচ্ছে গইন। তারপর রয়েছে ইয়া, ইয়ার নিচে 2 নুক্তা, এই দুটো হচ্ছে ইয়ার পেঁচানো রূপ। ফা, ফায়ের উপর 1 নুক্তা, এই দুটো হচ্ছে ফায়ের পেঁচানো রূপ। জিম, জিমের পেটে 1 নুক্তা, জিম, জিম। পফ, পফের উপরে 2 নুক্তা, পফ, পফ, পফ। হয়, হয়, হয়। কাফ, কাফ, কাফ। খ, খ, খ। লাম, লাম, লাম। সিন, সিন, সিন। মিম, মিম, মিম। শিন, শিন, শিন। হা, হা, হা। তাহলে পেঁচানো রূপগুলো আমাদেরকে খুবই ভালোভাবে দেখতে হবে এবং চিনতে হবে যে কোনটার নাম কি। তাহলে আমাদের
প্রথম কাজ হচ্ছে প্রথম পেজের আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 29টি হরফ ভালোভাবে মুখস্থ করা, শুদ্ধ উচ্চারণ সহিত। মুখস্থ হয়ে গেলে এর পরবর্তী কাজ হচ্ছে 29টি হরফের মধ্যে কোন কোন হরফগুলো নুক্তাযুক্ত এবং কোন কোন হরফগুলো নুক্তাবিহীন সেগুলো মুখস্থ করা। এর পরবর্তীতে আলিফ থেকে ইয়া পর্যন্ত এলোমেলোভাবে সাজানো ছিল, সে এলোমেলোগুলো সাজানো থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে সিরিয়ালগুলা। আলিফ থেকে ইয়া পর্যন্ত সিরিয়ালটা মেনটেন করতে হবে। এরপরে রয়েছে পেঁচানো রূপ, অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফেরই পেঁচানো রূপ রয়েছে। তো এই পেজে কতগুলো পেঁচানো রূপ আমি বলে দিয়েছি। এই পেঁচানো রূপগুলো ভালোভাবে আয়ত্ত করা এবং নুক্তা আরও বেশি হেল্প করবে পেঁচানো রূপগুলো বোঝার। তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।